আধিপত্যবাদ থেকে এই করাল গাছ থেকে বাঁচতে হলে আমাদেরকে অল্টারনেটিভ যেতে হবে। পাকিস্তান, চায়না, তাদের সাথে সম্পর্ক বাড়াতে হবে। যারা বিরোধী দল আছেন, বিরোধী মত আছেন, কোনো অসুবিধা নাই। এটাতে আপনাদের কোনো ক্ষতি হবে না, আপনাদেরকে এমনিই দেবে না ভাই, এমনি আপনাদেরকে কিছু করবে না। আমি নিজে ব্যক্তিগতভাবে কল্পনা করিনি, একেবারে আল্লাহর কসমকে বলছি, আমি কোনোদিন ভাবতে পারিনি বেগম খালেদা জিয়াকে বা শেখ হাসিনাকে কেউ তাদের বাড়ি থেকে উৎখাত করতে পারবে। একটা মানুষ জাতীয় পার্টির নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের পক্ষে পদত্যাগ করেছে, আপনি এখনই ঘোষণা দেন, আমি আপনাকে স্যালুট জানাবো, তো আজীবন স্যালুট জানাবো যে আপনার এই সাহসিক সিদ্ধান্তের জন্য। আপনাদের কারণে, আপনাদের এই দলের কারণে, আপনার কারণে না, আপনার দলের সিদ্ধান্ত নেতা এবং এই মাজা ভাঙ্গা কোমর ভাঙ্গা নিজের দলকেই বলছেন, সেই দলে আপনি কেন অংশ নিচ্ছেন? আপনার মতো একজন বুদ্ধিমান লোক এবং একজন একজন ভালো রাজনীতিবিদ, সৎ রাজনীতিবিদ, আপনি সেখান থেকে পদত্যাগ করেন, করে আপনি নিজে যুদ্ধ করেন, আমরা আপনার সাথে আছি। আমি আপনাকে বলছি না যে আপনি সব ক্ষেত্রে আমাদের সাথে আসেন, আপনি আপনার পথ থেকে করতে পারেন প্রতিবাদ, প্রতিবাদ করেন, প্রতিবাদ করলে এটা কাজ হবে। এবারে যে আমার ভাই বললেন ফরিদ সাহেব, উনি মার্কিন, আমি ওনার আসার আগেই বলেছিলাম, উনি তো মার্কিন সেনাবাহিনী, মার্কিন বিমান বাহিনী, মার্কিন যুক্তরাষ্ট্রের মোটামুটি প্রতিফলন করবেন এবং উনি চাকরি করেছেন। এই যে আজকে ইরানের কথা উনি বলেছেন, ইরানের চারদিকে সবগুলো হলো এই সৌদি আরব টারব, এদের নিরাপত্তা ভাব। ইরান কি এখন পর্যন্ত নিকট ইতিহাসে কোন দেশে আক্রমণ করেছে? দেখাতে পারবেন? এমনকি ইরাক, যেখানে ইরান প্রথমে আক্রমণ করেছিল, সেই ইরান কিন্তু একসময় মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগী ছিল। তাদের রাস্তাঘাট পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র করে দিয়েছে শাহের আমলে। যখনই স্বার্থে আঘাত লেগেছে, যখনই এই খোমেনি ক্ষমতায় এসছেন, ইরান হয়ে গেছে যুক্তরাষ্ট্রের চক্ষুশূল। একইভাবে প্রত্যেকটা জায়গাতে আজকে ভিয়েতনাম আমেরিকার সবচেয়ে বড় বন্ধু, ভিয়েতনামের জানের জান, সে ভিয়েতনামে তারা কি করেছে 10 বছর ব্যাপী সবাই জানি আমরা। এটা হলো বিশ্ব রাজনীতির পরিস্থিতি, পরিবর্তিত অবস্থা, চেঞ্জ হয়, ইটস অলওয়েজ চেঞ্জেবল। এই কথাটা আমি একবার শুনেছিলাম, কে বলেছে মনে নাই, যে there is nothing permanent in world politics or any politics. You know what is permanent? Is your স্বার্থ। স্বার্থটা পার্মানেন্ট থাকে, যার যার স্বার্থ, কিন্তু কোন রিলেশন পার্মানেন্ট না। তাই আমি আজকে আপনাদের মাধ্যমে আবার বলছি ভাই, প্লিজ, ইন্ডিয়ার এই আধিপত্যবাদ থেকে, এই করাল গাছ থেকে বাঁচতে হলে আমাদেরকে অল্টারনেটিভ যেতে হবে। পাকিস্তান, চায়না, তাদের সাথে সম্পর্ক বাড়াতে হবে। যারা বিরোধী দল আছেন, বিরোধী মত আছেন, কোনো অসুবিধা নাই। এটাতে আপনাদের কোনো ক্ষতি হবে না, আপনাদেরকে এমনিই দেবে না ভাই, এমনি আপনাদেরকে কিছু করবে না। এই যে জাতীয় পার্টির আজকে অবস্থা, এই অবস্থা বিএনপির হোক চায়, কিন্তু হবে না। বিএনপির অবস্থা হবে না কেন? আজকে বাংলাদেশের মানুষ যত বেশি বিএনপি সাপোর্টার আর জামাতের সাপোর্টার, তার চেয়ে অনেক গুণ বেশি মানুষ আওয়ামী লীগের বিরোধী। তারা আওয়ামী লীগকে পছন্দ করে না। যে কোনো ভাবে আওয়ামী লীগে চলে যাক, যেই আসুক, এটা পরে দেখা যাবে, কিন্তু আওয়ামী লীগকে তারা চায় না, ক্ষমতায় চায় না। প্লাস ভারতের মধ্যে যুক্ত হয়েছে, এখন ইসরায়েলও যুক্ত হয়েছে, কারণ ইসরায়েল আমি ইন্ডিয়ার সাথে খুব ক্লোজ রিলেশন, এবং বাংলাদেশের মানুষ ইসরায়েলকে পছন্দ করে না। সেই হিসাবে পাকিস্তান, হাসিনা সরকার কোন সন্তর্পণে কখন গোপনে এক্সেপ্ট ইসরায়েল কথাটা উঠিয়ে দিল পাসপোর্ট থেকে, এটা নিয়ে কিন্তু কথা হয়েছে, কিন্তু প্রতিবাদ হয়েছে, কিন্তু জোরালো কিছু হয়নি। এটি হলো আস্তে 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 অ্যাকসেপ্ট করানো। প্রথমে আপনার বাসার বারান্দায় বসবে, তারপরে একটু ভিতরে ঢোকার চেষ্টা করবে, তারপরে ঢুকে বেডরুমে যাবে, তারপরে আপনার আলমারির চাবি নেবে, তারপরে আপনার বলবে যে বাসা আমার। এটা হলো আস্তে 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 মানুষকে স্লো পয়জনিং করা। এটা মানুষ কিন্তু বুঝতে পারে না, বলছে না একে আমার বাসা নিতে পারবে নাকি। এটা এই সরকার, আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধানে করেছে। আজকে একটা অপ্রাসঙ্গিক কথা বলি, যখন বেগম খালেদা জিয়াকে বাসা থেকে উৎখাত করার কথা হয়েছে, আমি নিজে ব্যক্তিগতভাবে কল্পনা করিনি, একেবারে আল্লাহর কসমকে বলছি, আমি কোনোদিন ভাবতে পারিনি বেগম খালেদা জিয়াকে বা শেখ হাসিনাকে কেউ তাদের বাড়ি থেকে উৎখাত করতে পারবে। কিন্তু এই সরকার করেছে, তাকে বের করে দিয়েছে ধাক্কা দিয়ে। সেইখানে এখন 4টা টাওয়ার হয়েছে, সেই টাওয়ার আবার বিডিআর বিদ্রোহের আমাদের সেনা অফিসাররা যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের পরিবারদেরকে বরাদ্দ করে দেওয়া হচ্ছে। মানে হলো যে, মানে আপনি ইচ্ছা করলেও এই নামটা পরিবর্তন করতে পারবেন, এই জায়গাটা পরিবর্তন করতে পারবেন না, এমন একটা স্পষ্টকাতর। আরেকটা জিনিস, ওই যে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর স্বীকৃত, হুসাইন মোহাম্মদ এরশাদের উদ্বোধন করা, সেটার নাম চেঞ্জ করে একজন বাংলাদেশের সর্বশ্রদ্ধেয় একজন উলিয়ার নাম দেওয়া হয়েছে, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যাতে করে বিএনপি অদূর ভবিষ্যতে এই নামটা পরিবর্তন করতে না পারে। এই শয়তানি গুলা, এই বদমাইশি গুলা, এই ছাড়া আর মোসাদ ছাড়া কারো মাথায় আসে না। এগুলো হলো বদমাইশি, এগুলো হলো মানুষকে বদমাইশি করা, দাওয়াত দিয়ে বাসার সামনে গু ফেলে রাখা, যাতে করে এই লোক গু পাড়ায় ঢুকতেও পারবে না, আমার বাসায় ঢুকতে পারবে না, আমি বলতে পারবো উনি দাওয়াত দিছিলাম আসে নাই।
আমার খাওয়াটা বেঁচে যাবে। এই বদমাইশি বন্ধ করেন। আওয়ামী লীগের এই বদমাইশি জনগণ পছন্দ করে না। পাবলিক পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হাসিনা আপা এবং কলিমুল্লাহ ভাই, পাবলিক জনসাধারণ মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে না, বিশ্বাস করে না। এই যে ভারত বয়কট আন্দোলনে যদি যুক্ত না হতাম, আমি জানতাম না বাংলাদেশে এত দালাল আছে আওয়ামী লীগের, ইয়ে ভারতের এত দালাল যে বাংলাদেশে আছে। তারা কলকাতার লোকদের থেকে, দিল্লির লোকদের থেকেও বেশি বড় দালাল বাংলাদেশের। আমরা এদেরকে চিহ্নিত করতে পারছি, পেরেছি, পারবো। এটা আমাদের সফলতা। সামনে গার্মেন্টস থেকে 8 লাখ লোক না 10 লাখ লোক কাজ করে, তাদেরকে ধরে 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 গার্মেন্টস কর্মীরা বের করবে, লাথি মেরে বের করবে। আপনি দেখেন, খালি ওয়েট করেন। এটাতে কোনো বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত কিছু লাগবে না। পাবলিক করবে। পাবলিক তাদের রাইট নিয়ে নেবে। যারা আমাদের আজকে এটা করছে, বিশ্বের বিভিন্ন দেশে হয়েছে। স্টারবাক কান্নাকাটি করছে, ম্যাকডোনাল্ডস কান্নাকাটি করছে, তাদের বিলিয়ন বিলিয়ন ডলার লস হয়ে গেছে। আমরা যাচ্ছি না সেখানে, বাংলাদেশেও হবে। ওয়েট করেন খালি, ইট উইল কাম। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। এই উপজেলা নির্বাচন দর্শক বলেছেন না নির্বাচন দরকার নাই, আমি তার সাথে একমত। আমি সেই দর্শকের সাথে 100% একমত। এই নির্বাচন করে 2000, 3000, 4000 কোটি টাকা খরচা করার কোনো দরকার নাই। এই টাকা দিয়ে আরো টাকা পায় সুইস ব্যাংকে রাখেন, আরো নতুন নতুন সুরম্য প্রাসাদ বানান বেগম পাড়ায়, করেন। টাকাটাকে এভাবে করে নষ্ট করেন না। মানুষকে তো দিবেন না, নিজেরা খান, তাও নিজেরা খান, তাও টাকাটাকে নষ্ট করেন না। খামাকা খামাকা এখানে আওয়ার নষ্ট, টাকা নষ্ট, সময় নষ্ট, সবকিছু নষ্ট। লিস্ট ইজ রেডি, লিস্ট ইজ রেডি। ভাই উপজেলা এটা ঘোষণা করে দেন যে আমরা সর্বসম্মতক্রমে এটা লিস্ট, এবং জনগণ এটাই চায়। আমাকে কানে কানে জনগণ বলে গেছে, শেখ হাসিনা বলেছে আপনি খুব ভালো কাজ করছেন, আপনি আরো থাকেন। তো আপনারা ওইভাবে থাকেন। আমরা আপনাদেরকে কিভাবে উৎখাত করবো এটা আমরা চিন্তাই করতে পারবেন না। ধন্যবাদ।